দেশ টিভি, ঢাকা। ১.৫ মাসেরও বেশি সময়ে চিকিৎসার পর এখন অনেকটাই সুস্থ সিলেট সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী খাদিজা আক্তার নার্গিস। গত ৩ অক্টোবর সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা বদরুল আলমের চাপাতির আঘাতে মারাত্মক আহত হন খাদিজা। দুপুরে রাজধানী স্কয়ার হাসপাতাল কর্তৃপক্ষ এক সংবাদ সম্মেলনে খাদিজার সার্বিক অবস্থা গণমাধ্যমের সামনে তুলে ধরে। চিকিৎসকরা জানান, খাদিজা এখন সুস্থ, দরকার ফিজিওথেরাপি চিকিৎসার, তাই আজকালের মধ্যে তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে। গত ৩ অক্টোবর এমসি কলেজে পরীক্ষা শেষে বের হলেই ক্যাম্পাসে সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজা আক্তার নার্গিসকে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা বদরুল আলম। ওসমানী মেডিকেল কলেজে তাৎক্ষণিক চিকিৎসা শেষে রাতেই হেলিকপ্টার যোগে ঢাকা আনা হয় তাকে। ভর্তি করা হয় রাজধানীর স্কয়ার হাসপাতালে। চাপাতির আঘাতে মাথা ও হাত গুরুতর জখম হওয়ায় কয়েক দফা অস্ত্রোপচার করা হয়, রাখা হয় নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে। চলতি মাসের ১৭ তারিখ তার ডান হাতে আবারও অস্ত্রোপচার করা হয়। ক্রমান্বয়ে সুস্থ হতে থাকেন তিনি। আইসিইউ থেকে স্থানান্তর করা হয় কেবিনে। খাদিজার সবশেষ অবস্থা জানাতে শনিবার দুপুরে হাসপাতাল কর্তৃপক্ষ সংবাদ সম্মেলনের আয়োজন করে। এ সময় হুইল চেয়ারে করে হাজির হন খাদিজা। ধন্যবাদ জানান দেশবাসীকে। পরে তার চিকিৎসকরা জানান, খাদিজা বর্তমানে সুস্থ রয়েছে, যে কোনো সময় তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে। সে এখন নিজে খেতে পারে, যে কোনো লেখা পড়তে পারে, ধরে ধরে হাঁটতে পারে, নিজে লিখতে পারে। মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী যেহেতু তার ফিজিওথেরাপি দরকার, সেটা হলো রিহ্যাব ফিজিওথেরাপি, তার জন্য তাকে হসপিটাল থেকে ডিসচার্জ করা যেতে পারে এবং তাকে ভালো কোথাও রিহ্যাব ফিজিওথেরাপির জন্য পাঠানোর রিকমেন্ডেশন করা হয়েছে। উবাইদুল্লাহ আল মামুন, দেশ টিভি, ঢাকা। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে ওয়ার্ড কাউন্সিলর পদে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের প্রথম দিনেই ১০ জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে, যাদের